আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি হচ্ছে ফায়াজের জন্মদিনের একটি ভ্লগ। ভিডিওটি শুরু করছি বার্থডে গিফট প্যাক করা দিয়ে। ফায়াজের ফ্রেন্ডদের গিফট দিতে হবে। যখন কারো বার্থডে হয় স্কুলে এমন করে গিফট দিতে হয় বাচ্চাদের জন্য। ফায়াজকেও অনেক সময় ওরা দেয়। তো প্যাকেটের মধ্যে কিছু খেলনা ও কিছু চকলেট দিয়ে দিব। একটা পেন্সিল, একটা টয়, একটা কিন্ডার ও ললিপপ দিয়ে প্যাকেটটা করে ফেললাম। আর চকলেটগুলো বাদে বাকি বার্থডের সমস্ত জিনিসগুলো অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছিলাম। সেদিন ফায়াজ এত খুশি ছিল আমার হাত থেকে ব্যাগটা নিয়ে, বলছিল সেই স্কুলে যে বার্থডে করবে। তার ম্যামও তাকে আদর করছিল ও বাকি সবাইকে ডেকে বলছিল যে আজকে ফায়াজের বার্থডে, ফায়াজকে উইশ করতে। তারপর বাসায় এসে রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। ভাত আর মুরগি বসিয়ে পাশে বিরিয়ানির আয়োজন করব। দুপুর প্লাস রাতেরটা একসাথে রান্না করে নিচ্ছি যেন বিকালে একটু সময় পাই। রুমটা গুছাবো, কেক কাটবো আর রান্নাঘরে আসার ঝামেলা করব না। বেশি মশলা দিলে আমার বাচ্চারা খেতে চায় না, তো একবারে অল্প মশলার মধ্যেই মজার একটা বিরিয়ানি কিভাবে করলাম সেটাই শেয়ার করব। প্রথমেই তেলের মধ্যে গরম মশলা ও পেঁয়াজকে ভেজে লবণ দিয়ে আদা রসুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর বাসায় কিনা 2 প্যাকেট মশলা ছিল বিরিয়ানির 2টা ব্র্যান্ডের, তো এইটাই হালকা হালকা দিয়ে দিব, অনেক বেশি দিব না। গরুর মাংসের বিরিয়ানিতে এমনি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তো অনেক বেশি মশলার প্রয়োজন পড়ে না। আর এভাবে রান্না করলেই আমার বাচ্চারা অনেক মজা করে খায়, পছন্দ করে। তারপর মশলাগুলো যেন পুড়ে না যায় হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে ছোট করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর মাংসটা কষানো হতে হতে এখানে আমি কিছু চেরি ফল ধুয়ে বাচ্চাদের খেতে দিয়ে দিব। ফলগুলোর এত সুন্দর কালার দেখলেই খেতে ইচ্ছে করে। মাংসটা কষানো হলে এতে কিছু টমেটো কুচি দিয়ে আর একটু কষিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে দিব। দেখলাম মাংসটা একটু শক্ত রয়ে গিয়েছিল, তো রান্নার পাশাপাশি একটু সালাদের ব্যবস্থা করে নিচ্ছি। হাতে মাখা সালাদ করব, এটার জন্য পেঁয়াজ, শসা, টমেটো ও লেটুস পাতা কেটে নিচ্ছি। খাওয়ার সময় সালাডটার মধ্যে জাস্ট একটু লবণ আর অলিভ অয়েল দিয়ে মিক্স করে নিলেই হয়ে যাবে। তো মাংসটা প্রেসার কুকারে রেখে এখানে চালের ব্যবস্থাটা করে নিচ্ছি। ঘির মধ্যে হালকা গরম মশলা দিয়ে চালটাকে ভেজে নিব। চালটাকে আগে থেকে ধুয়ে আমি স্ট্রেনারে ঝরা দিয়ে রেখেছিলাম। প্রয়োজন মতো লবণ দিয়ে চালটাকে একটু ভেজে নিব ঝরঝরা করে। তারপর প্রয়োজন মতো পানি দিয়ে দিতে হবে। গরম পানি দিয়েছি ও লিকুইড দুধ দিয়েছি। বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, প্রেসার কুকারে একটু আলু দিয়ে মাংসটাকে নরম করে নিয়েছিলাম। তারপর চাল ও মাংসটাকে মিক্স করে নিব একসাথে। এটা প্রায় হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখলাম। সরি আমি ভিডিওটি করতে পারিনি, অলরেডি সবার খাওয়া শেষ, এখন আমি খাবো। বিরিয়ানিটা এত সুন্দর কালার, ঘ্রাণ ও একদম ঝরঝরা হয়েছিল। একদম হালকা মশলায় মজার একটা বিরিয়ানি। বিরিয়ানি হলে তো আমার আর কিছুই লাগে না, এটা এভাবেই খেয়ে ফেলতে পারবো। তারপরও একটা ডিম আর লেবু নিয়ে নিলাম। খাওয়া শেষে রেডি হয়ে নিলাম। তো ছেলেদের যেহেতু নীল পরিয়েছি, তো আমিও ভাবলাম একটা নীল ড্রেসই পরি। আর মাথায় একটা স্টোনের ব্যান্ড পরে নিলাম। এবার মনে হচ্ছে যে বার্থডে লুকটা কমপ্লিট হয়েছে। পাশে থেকে আমার হাজবেন্ড বলছিল আজ তোমারই বার্থডে নাকি। আসলে ওনাদের বউদের না পচালে আর হয় না। যাই হোক, আমরা একদম সিম্পল সাজিয়েছি, তেমন সাজাই নাই। যেহেতু মাথায় ছিল বার্থডে করা ভালো না, শুধু ফায়েজের প্রথম যখন জন্মদিন হয়েছিল তখন একটু সুন্দর করে সাজিয়েছিলাম। এরপরে কোনো বছরই ভালো করে সাজাইনি। এবারও হয়তো করা হতো না, কিন্তু এখন সে অনেক বুঝে, সে এসে বলে যে মামি কেক কাটবো, হ্যাপি বার্থডে করবো। তো যেহেতু বাচ্চা চাচ্ছিল তাই আর কি করা হয়ে গেল। ফারিকা অনেক বেশি খুশি, সে যে বেলুন নিয়ে কি পরিমাণ দুষ্টামি করছিল। ফায়াজ অনেক স্পাইডারম্যান পছন্দ করে, যে কারণে আমরা নীল থিমের মধ্যেই করেছিলাম যা করেছি। কেকটা একদম ফ্রেশ বেকারি থেকে অর্ডার করা ছিল, অনেক বেশি মজার ছিল। কেকটা ওই স্পাইডারম্যানের থিমেই ছিল। কেকের মধ্যে ফ্রুটস দেওয়া ছিল ও ভ্যানিলা ফ্লেভারের ছিল। অনেকে বলতে শুনি ইটালিয়ান কেক নাকি মজার হয় না, অনেক বেশি ক্রিম থাকে। আসলে ঠিক মতো অর্ডার করতে পারলে ভালো কেকটাই পাওয়া যায়। ঠিক মতো না জেনে অর্ডার করতে না পেরে অনেককেই শুনি ইটালিয়ান খাবারের বদনাম করতে। আসলে এটা ঠিক না। ইটালিয়ান খাবার যদি মজাই না হতো, এটা ওয়ার্ল্ড ফেমাস থাকতো না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার পরিবারকে আপনাদের দোয়াতে রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।